যদি কেউ মনে করেন যে আপনি আপনার প্রতি হয়রানিমূলক মামলা হচ্ছে, আপনার প্রতি চাপ সৃষ্টি করে টাকা-পয়সা নেয়ার জন্য অথবা হেয় করার জন্য অথবা শত্রুতামূলকভাবে আপনার এই মামলার আসামি করা হয়েছে। তো আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব, আমি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার হিসাবে আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব, আপনি স্পেসিফিক একটা তথ্য আমাকে দিবেন। আমাদের কাছে অলরেডি ৫-৬ জন আমরা এই আবেদন পেয়েছি, যাদেরকে আমরা সাহায্য করার জন্য আমরা একেবারে যতদূর ব্যবস্থা নেয়ার দরকার আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা আপনাদের আহ্বান করব, কোনো দিকে না, কোনো দিকে যাবার দরকার নেই। আমি এখানে আসছি আপনাদের সেবা দেওয়ার জন্য। সত্য ঘটনা আমি এখানে যেটা সত্য এস্টাবলিশ হোক সেটাই চাইবো। আমাদের ইন্টারিম গভর্নমেন্ট যে আছেন, আমাদের মাননীয় আইজিপি মহোদয় আছেন, আমাকে এইখানে পাঠিয়েছেন ব্রাহ্মণবাড়িয়াবাসীর সেবা করার জন্য। অন্যায় কারো বিরুদ্ধে যাতে না হয় এর জন্যই আমি এখানে বসা। আপনার কারো কাছে যাবার দরকার নেই। যদি মনে করেন আপনার প্রতি অন্যায় করা হয়েছে, প্লিজ কাম টু মি। আমার কাছে আসেন। আমি এইখানে না দিতে পারলে আমি এখান থেকে চেয়ার ছেড়ে চলে যাব। আপনাদেরকে জাস্টিস না দিতে পারলে। এখন প্রশ্ন হলো যে পুলিশ এখানে কি রোল প্লে করতেছে? আমি সব ওসিদের বলেছি যে ৩টা জিনিস এনশিওর করতে। নাম্বার 1, এ ধরনের মামলা হলে যদি কেউ এজাহার নিয়ে আসে, আমরা সাথে, সাথে আমরা এজাহার নিচ্ছি না। আমরা বলছি এটা ভেরিফাই করব ১ম এ। বাদী এইখানে যদি অন্যান্য অঞ্চলের হয়ে থাকে, দেখা গেল যে এইখানে নিজের যে এলাকার ঘটনা যেখানে এইখানের বাদী না, এই মামলা আমরা নিব কেন? সন্দেহ হবে। আমি না বলেছি। ২ নাম্বার হলো এই আপনার ঘটনা জেনুইন কিনা, সত্য কিনা। যদি ঘটনা সত্য হয় অবশ্যই আমরা মামলা নিব। আর তার এটা সাংবিধানিক রাইট আছে এটার বিচার পাওয়ার। ৩ নাম্বার হলো যে এইখানে আসামি যারা আছে তারা এই যেটা ব্যবসায়িক উদ্দেশ্যে করছে কিনা কাউকে, এটা আমরা এনশিওর করতেছি।